ভালো মহিলার তিনখানা গুণ আল্লাহ রসুল বয়ান করলেন। এক নাম্বার কি, ভালো করে শুনবেন। নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। ভালো মহিলার গুণ বলতে গিয়ে নবী প্রথম গুণ বললেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা। ভালো মহিলা ওরাই যারা দুঃখের পাহাড় যদি অন্তরে ভাঙে তব তাকে ঢেকে রেখে স্বামীকে সব সময় আনন্দিত করার চেষ্টা করবে। ভিতরে যদি কষ্টের পাহাড়ও ভাঙে তাকে ঢেকে রেখেও স্বামীকে খুশি রাখার চেষ্টা করবে। अल्लाती तसुर्रुहु इज़ा नज़रा, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। যখন তার স্বামী তাকে দেখবে আনন্দিত হয়ে যাবে, আনন্দ পাবে। ও মা জননীরা আমার, আল্লাহর নবী বলছেন ভালো মহিলা ওই যে কষ্ট যদি ভিতরে থাকে তব নিজের কষ্টকে লুকিয়ে, স্বামী বিদেশে ছিল বাড়ি আসছে, স্বামীর আগা দিকে যাব, ভিতরের সব কষ্ট ঢাকা রেখে হাসি মুখে আনন্দ দেওয়ার মেলে ক্যাপাসিটি আছে। মহিলারা চাইলে না স্বামীর সব ব্যথা দূর করে দেবে। অনেক কষ্ট করে 3 দিন জার্নি করে গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সফর করে বাড়ি ঢুকছে, আর ঢুকতে মাত্রই একবারে স্ত্রীটা যে একবারে হাতখান বাড়িয়ে দেখেছে, মুচকি মেরে হাসে কইছে আসসালামু আলাইকুম, মজা আনন্দ। এবার মুচকি মেরে আগা দিকে একবারে সুন্দর করে এভাবে আসসালামু আলাইকুম হাত। আচ্ছা, স্বামী স্ত্রীতে সব হাত মিলাতে পারে না? পারে না? পারে পারে। তাহলে মোহাব্বত করে ভালোবেসে যদি একটু মুচকি হাসে একেবারে হাতখানে বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম, তাহলে খুশি হবে না? হবে না? হবে। হ্যাঁ, আল্লাতে তাসুররুহু ইজা নাজারা ওয়া তুতিউহু ইজা আমারা। 2 নম্বরে নবী বললেন ওয়া তুতিউহু ইজা আমারা, 2 নম্বর গুণ তার মধ্যে এটা থাকবে যে স্বামী যেমনই তাকে কোনো কথা বলবে তার হুকুম মেনে নেবে, হুকুমের অবাধ্য হবে না, স্বামী যেটা বলবে চট করে করবে। আর ওয়া তুতিউহু ইজা আমারা, যখনই বলবে কালুর মা ভাত দাও, চট করে ভাতের থালা আগিয়ে দিবে। যেমনই বলবে কালুর মা ঘরে এসো, চট করে দৌড়িয়ে আসবে। কিন্তু বলবে না যখন, এখন তো ভাই উল্টা ব্যাপার, কইছে কালুর মা 2টা ভাত দাও, কইছে ছেলে সুতাছি খুইলে লাও। রুস্তমের মা 1 লোটা পানি দাও, কইছে তোমার চোখে কি সুঝে না? দেখতে পাও না গোবর গড়াচ্ছে, একটু চাই পেলাও। আমার মা বোনেরা, এটা ভালো মহিলার গুণ নয়। ভালো মহিলার গুণ নবী বয়ান করলেন যে যদি মহিলারা রে তুমি যদি চুলার পারে থাকো, তোমার একটা চাল কালার রুটি হাতে ঝুলতে আছে, একটা খোলাই পড়ে আছে, আর তোমার স্বামী যদি তোমাকে ডাক দিয়ে দেয় ও জারিনা ঘরের দিকে এসো, নবী বলছেন হাতের রুটি ভেঙে দে, খোলার রুটি ছেড়ে দে, খোলাই জ্বললে জ্বলতে দে, স্বামীর অন্তর জ্বালাইছি না। 2 নম্বর গুণ নবী বয়ান করলেন আর বললেন ওয়া তুতিউহু ইজা আমারা, স্বামী যেমনই তাকে কোনো কথা বলবে চট করে মেনে নেবে। তারপরে নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। ভালো মহিলার 3 নম্বর গুণ হবে যে তার মাল থেকে এবং নফস থেকে যেটা স্বামী পছন্দ করে না সেটা করবে না। তার নফস থেকে এবং মাল থেকে স্বামী পছন্দ করে না, কথাটা হয়তো বুঝতে পারলেন না, সাফ করে বুঝিয়ে দিই। আমার বউ আমার কিনা গাড়ি আর আমার চাস্তো ভাই সিট ছিঁড়ছে, হ্যাঁ, আমার বউ আমার চাস্তো ভাইয়ের সাথে ঘুরে বেড়াইছে, এটা আমি ভালোবাসবো? বাসবো?
না। তো এই ধরনের কোনো কাজ করে না যেটা আমি পছন্দ করি না। আল্লাহ রসুল বলছেন ভালো মহিলার এই তিনটা গুণ। আমার মা বোনেরা, স্বামীর 2 নম্বর হক হলো স্বামীর আনুগত্য করা, ফরমাবরদারি করা, কথা মতো চলতে হবে। এবার মহিলারা প্রশ্ন করতে পারে, আচ্ছা মৌলভী সাহেব, সবটাই কথা কি স্বামীর মেনে চলতে হবে? যেটা বলবে সেটাই মানবো? যদি বলি হ্যাঁ, তাহলে কিন্তু ভাই ভেজাল লেগে যাবে। কেন? অনেকগুলো পুরুষ লোক আছে খুব বদমাস, আছে না নেই? বলবে মৌলভী সাহেব, আপনি তো বলে দিলেন স্বামী যেটা বলবে অত তুইও হয়ে যা, আমারা যেমনই হুকুম দিবে তার হুকুম পালন করবে। আমার স্বামী তো সপ্তাহে 3 দিন ধরে আমাকে মারে, সপ্তাহে 3 দিন খালি আমাকে মারে, আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা লিয়াই, তাহলে এটাও কি মানবো? বুঝতে হবে না, হবে না নাকি? নবী বলছেন ও তুতিও হয়ে যা আমারা, স্বামী যেটাই বলবে চট করে মানবে। এবার স্বামী তো বলছে যা তোর বাপের বাড়ি থেকে টাকা লিয়াই, তাহলে এটাও কি মানবে? এবার আরো মহিলা প্রশ্ন করতে পারে, আচ্ছা মাওলানা সাহেব, আমার শোনেন, আমার ভাগ্য এত খারাপ, আমি একজন পরেজগার মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রমজানের রোজা রাখি, দিন আইন কানুন মেনে চলি, কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমার এমনই একটা লোকের সাথে বিয়ে হয়েছে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজাও রাখে না, আল্লাহর আইন বিধান কিছু মানে না, মাতাল হয়ে সব সময় নেশা করে থাকে। রোজার অবস্থায় আমি আছি, রমজানের রোজা করে আছি, আর ও রোজাও রাখে না, ওপর থেকে আমাকে এসে বলছে কোন দিকে গেলে, ও নিজে রোজা করে না, ফরজ রোজাও করে না, এত মাতাল, এমন নেশাড়ি গাঁজাড়ি, হ্যাঁ, আর আমি পরেজগার মানুষ, কিন্তু তকদির আল্লাহর লিখা, আমার তকদিরে ছিল, আমার ভাগ্যে ছিল, বিয়ে হয়ে গেছে। আমি তকদির বিশ্বাস করি। কেন? अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले, अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले, अल्लाह के आगे के हो के बस कबहू न चले, फिर काहे का बतोरे इमनवा में निराशा, हर वक्त रख अपन मालिक पे भरोसा, चुपचाप तो देखते चल अपन किस्मत का तमाशा। আমি ভরসা আল্লাহর উপরে রাখি, আমার ভাগ্য আল্লাহর লেখা, জন লিখাল বা কিসমত মাম, जोन लिखल बाकी से मत मां उहे होखे वाला बा, ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, जोन लिखल बाकी से मत मां। আমি যতই এদিকে সোচি চিন্তা করে আমি পরেজগার স্বামী নিব, আমার আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছে মাতাল, মাতালের সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমি বিশ্বাস করে মেনে নিয়েছি, সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, তাকে শুধরাবার চেষ্টা করেছি, কিন্তু মাওলানা সাহেব রমজানের রোজার অবস্থায় এসে আমাকে বলছে কুণ্ঠে গেলি ঘরে আয়, আমার মনের স্বাদ মিটা, তাহলে কি সেটাও মানতে হবে? না বোন না, কথা ভালো করে বুঝলেন। আল্লাহর নবী বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি যদি হয় তাহলে পারে, আর যেই কাজটা করলে আল্লাহর নাফরমানি হবে, যেই কাজটা করলে গুনাহ হবে, এই কাজটা স্বামী যদি করতে বলে তবে তার কথাও মানা যাবে না। স্বামী যদি বলে বেপরদা চল, মানা যাবে না। স্বামী যদি বল, দিল্লি গেছে যে এখান থেকে 2টা কাপড় লিখছে, ওই দিল্লিতে মেয়েরাকে পড়তে দেখেছে, এই যে হাফ প্যান্ট আর গেঞ্জি, ওকে কত যা ভালো লেগেছে, ওখান থেকে কিনে লিখছে যে এবার নিয়ে যাবো, যে সে তার মাকে পিন্ধাবো, পিন্ধে নিয়ে বেড়াইতে যাবো। আসার পরে কইছে এই পিন তো রে, কোন কথা কইছে এগুলো, আমি পিনতে পারবো নাকি? তো যে পিন না, আমি না কোচ, এটা আমার হুকুম, আমি তো পুরুষ না, হ্যাঁ পুরুষের কথা মানতে হয়, তো কয়েছে না মুলবিরা, তো পিন
তো এটা কি মানতে হবে না? কেন? এটা মাদ পিনলে গুনাহ হবে, হবে না? হবে না। তাহলে গুনাহ হবে। স্বামী যদি বলে যে না করে পয়সা ইনকাম কর, গুনাহ হবে, তবে তার কথা মানা যাবে না। স্বামী যদি বলে মদের কারবার কর, মদ বানা আমি বিক্রি করব, মানা যাবে না। স্বামী যদি গুনহার কাজে বলে, স্বামী যদি বলে নামাজ পড়িস না, মানা যাবে না। স্বামী যদি বলে রোজার অবস্থায় রোজা করিস না, আমি তোকে ব্যবহার করব, মানা যাবে না। স্বামী যদি গুনহার কাজে বলে, নবীজি বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, যেই কাজটা করলে আল্লাহর নাফরমানি হবে, গুনহার কাজ হবে, ওই কাজে বাপের কথাও মানা যাবে না, মায়ের কথাও মানা যাবে না। যেই স্বামীকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে, যেই স্বামীকে নবী বলেছেন লা ইয়াসলুহু লিবাশারিন আইয়াসজুদা লিবাশারিন, কোন মানুষের জন্য সাজদা করা বৈধ নয়। যদি বৈধ হতো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম যেন তার স্বামীর আগা দিকে মাথা নত করে। এক মাথা নত করার মতো কিন্তু আল্লাহ হুকুম দেননি বলে করা যায় না, তবে তার কথাও মানা যাবে না। কোন কথা মানা যাবে? নবী বলছেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, ভালো কথা যদি বলে তাহলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। ও বোন আমার, ও মা আমার, আপনার স্বামী যদি বলে দেয় বাড়ি থেকে বের হবি না,